বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ আগামী 13 তারিখ তোমাদের যাদের হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেই পরীক্ষাটি রয়েছে তার উপর একটি ছোট্ট সংক্ষিপ্ত সাজেশন তোমাদেরকে দিব। যদিও কয়েক বছর ধরে বোর্ড কোশ্চেন থেকে সরাসরি কোশ্চেন বা প্রশ্ন আসে না, তো তারপর আমি তোমাদেরকে ব্যতিক্রম বইটি থেকে গত বছরগুলোতে আসা কোন কোন প্রশ্নগুলো থেকে তোমাদের এই বছর পরীক্ষায় কমন পেতে পারো তার উপরে একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি। তো আসো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ক্লাসটিতে চলে যাচ্ছি। তোমাদের এই বইটির নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এখানে তোমাদের টোটাল রয়েছে 7টি অধ্যায়। অধ্যায় 1 গোলস অ্যান্ড ফাংশনস অফ ফাইন্যান্স, এটি একটি থিওরি অধ্যায়। অধ্যায় 2 হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এখানে 2টি অধ্যায় একসাথে। অধ্যায় 3 হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। অধ্যায় 4 হচ্ছে ডিভিডেন্ড পলিসি। অধ্যায় 5 হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। অধ্যায় 6 হচ্ছে লিজ ফাইন্যান্সিং। অধ্যায় 7 হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো তোমরা অধ্যায় 1 হচ্ছে থিওরির জন্য ভালো করে পড়বে, আর তোমাদের পার্ট সিতে হচ্ছে 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি উত্তর করতে হয়। তো এর মধ্যে তোমাদের হয়তো 1টি বা 2টি থিওরি থাকবে, বাকিগুলো ম্যাথই আসবে। তো আমি দেখো এই যে ম্যাথগুলো কিছু সাজেশন দিয়েছি এই ব্যতিক্রম বইটি থেকে। তো আসো আমরা শুরু করি। কোন কোন অঙ্কগুলো তোমরা করবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও যাদের বাসায় পুরাতন বই রয়েছে, মনে করো একটু আগের বই, 1-2 বছর আগের, তারা এই বই থেকে অঙ্কগুলো খুঁজে নেবে। তো আমি এই অধ্যায় থেকে যেগুলো সাজেশন দিয়েছি নাম্বারগুলো আরেকবার বলে দিচ্ছি। দেখো অঙ্ক 17, 45, 48, 55, 57, 38, 39, 19, 22, 24, 27। অঙ্কের সিরিয়ালগুলো একটু এলোমেলো কেন? আমি একই ক্যাটাগরি অঙ্ক পাশাপাশি রাখার চেষ্টা করেছি। তার সঙ্গে অঙ্কগুলো একবার দেখে নেই। তো অঙ্ক হচ্ছে তোমাদের প্রথমে দেখা যাচ্ছে অঙ্ক 17। দেখো 17 নম্বর অঙ্কটা কেমন। তো যাদের বাসায় বই নেই তোমরা এখান থেকে স্ক্রিন ক্যাপচার দিয়ে কোশ্চেনটি তুলে নিবে। এই যে দেখো 17 নম্বর অঙ্কটি, এটি হচ্ছে কি দুটি কোম্পানি প্রজেক্ট এক্স এবং প্রজেক্ট ওয়াই, এখানে সার্টেনলি ইকুইভ্যালেন্ট, এখানে এই দুটি মান দেওয়া আছে। এই মানগুলোর ব্যবহার করে আমরা প্রজেক্ট এক্স প্রজেক্ট ওয়াই দুটির আমাদের বের করতে বলেছে হচ্ছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, কোনটি আমার জন্য গ্রহণযোগ্য, এবং আমরা এনপিভি নির্ণয়ের মাধ্যমে এটি করব। দেখো যে এই পাশে উত্তর দেওয়া আছে। তারপর আমি কয়েকটি অঙ্কের সলিউশন তোমাদেরকে করে দিব। তো দেখলে তোমরা প্রথমে 17, এরপর আমরা চলে যাচ্ছি 45 নম্বর অঙ্কে। আমি খুব বেশি সময় নষ্ট করব না, তোমাদের খুব তাড়াতাড়ি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই যে 45 নম্বর, আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিয়েছি। দেখো 45 নম্বর অঙ্কটি এখানে তুলে নাও। এখানে রিকোয়ারমেন্ট 3টি চেয়েছে, 1, 2, 3। 1-এ চেয়েছে এক্সপেক্টেড রিটার্ন, 2-এ চেয়েছে বিতে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিতে চেয়েছে হচ্ছে কম্পিউট দ্য কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি। 3টি করে আমরা মন্তব্য করব। মূলত যেই কোম্পানির সিভি ছোট, সেটি ঝুঁকি কম, সেটি হচ্ছে গ্রহণযোগ্য। তো 45-এ পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 48। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও দুটি প্রজেক্ট এক্স প্রজেক্ট ওয়াই এবং 3টি রিকোয়ারমেন্ট চেয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি 55 নম্বর অঙ্ক। যাদের অঙ্কটি কোশ্চেন তোলা নেই তোমরা হচ্ছে যাদের বইতে অঙ্কটি নেই স্ক্রিন ক্যাপচার দিয়ে অঙ্কগুলো দেখে নেবে। 55 নম্বর দেখতে পেলাম। এবার আমরা চলে যাব 57 নম্বর অঙ্কে। দেখো যে 57, 57। এরপরে চলে যাচ্ছি 38 নম্বর অঙ্কে। এটা একটু আনকমন একটি অঙ্ক। দেখো 38, 38, 39 প্রায় একই রকম অঙ্ক। 39, এই যে এখানে সলিউশনটি করে দেওয়া আছে। তারপর তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো যে কোন অঙ্কগুলো সলিউশন করে দিব, তো আমি তোমাদেরকে অঙ্কগুলো সলিউশন করে দিব। তারপর হচ্ছে 19, 22, 24, 27। এখানে হচ্ছে 19। এগুলো হচ্ছে কি গত কয়েক বছরের কোশ্চেনের আলোকে এবং এই বছর কি কোশ্চেন হতে পারে তার উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সংক্ষিপ্ত সাজেশন 19 নম্বর অঙ্কটি দেখতে পেলাম। দেখো 19 অনেকটা 17-এর মতো, একটু বড় আর কি 19। এরপরে আমরা দেখব হচ্ছে 22, 24, 27। দেখো 22 নম্বর অঙ্কটি দেখি। এবার আমরা দেখব 24। তো দেখবো এখন আমরা অঙ্ক নম্বর হচ্ছে 24। দেখতে পাচ্ছ 24 নম্বর অঙ্কটি।
এবার দেখবো হচ্ছে আমরা 27 নম্বর অঙ্কটি। তো আমি আরও অল্প কিছু অঙ্ক দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু কয়েক বছর ধরে হুবহু কোশ্চেন আসছে না বোর্ড থেকে, এর জন্য আমি কয়েকটি অঙ্ক একটু বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা অন্তত এই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ অঙ্ক কমন পেয়ে যাও। তো যাই হোক, এবার আসলে আমরা এর পরের অধ্যায়টি দেখবো ক্যাপিটাল স্ট্রাকচার। আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে অধ্যায়গুলো দেখাচ্ছি। এই যে ক্যাপিটাল স্ট্রাকচারে আমরা প্রথমেই যে অঙ্কগুলো দেখবো, যে অঙ্ক নাম্বার হচ্ছে 4, 8, 10, 12, 14, 19, 22, 28, 29, 30, 34, 37, 39, 40, 42। তোমাদের যাদের নতুন বই আছে, মানে এই বইটি আছে, তারা তো এই বই থেকে দেখতে পাবে। যাদের 2-1 বছর আগের বই আছে, তোমরা বোর্ড কোশ্চেন বা অঙ্কের নাম দেখে মিলিয়ে নিবে। অঙ্ক দেখতে পাচ্ছি প্রথমে 4, তারপর আমরা দেখব 8। যদি এখানে 50-60টি করে অঙ্ক, আমি কিন্তু মাত্র 10-12টি করে অঙ্ক দিয়েছি। দেখতে পেলাম অঙ্ক 8, 8-এর পরে আমরা চলে যাব 10 নম্বর অঙ্কটি আমরা দেখতে পেলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক 10। তারপর হচ্ছে 12, হ্যাঁ 12 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, দেখো 12 ছোট একটি অঙ্ক। তারপর হচ্ছে 14। তোমরা কোন অঙ্কটির সলিউশন চাচ্ছ আমাকে কমেন্টস করে জানাবে, আমি ইনশাল্লাহ এর সলিউশনটি খুব তাড়াতাড়ি করে দিব তোমাদেরকে, যেহেতু তোমাদের পরীক্ষা। 14 পর আমরা চলে গেলাম 19 নম্বর অঙ্কে। এখানে 4টি রিকোয়ারমেন্ট আছে। এই নিয়মের অঙ্কটি এবার আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অঙ্কটি ভালো করে করবে। 19-এর পরে আমাদের আছে হচ্ছে 22। এটি একটু বড় একটি অঙ্ক, খুব বড় না যদিও, 4টি রিকোয়ারমেন্ট আছে। এটি একটি লিভার্ড ফর্ম, একটি আনলিভার্ড ফর্ম, যাই হোক। তারপর হচ্ছে আমাদের 22-এর পরে 28 নম্বর অঙ্ক 28। 28-এর পরে আমরা চলে যাচ্ছি 29 নম্বর অঙ্কে। এটি একটু জটিল অঙ্ক, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। আরপিটেজ প্রসেস নামে একটি কনসেপ্ট আছে এখানে, রিকোয়ারমেন্ট 3-এ। এই যে 29, 29-এর পরে হচ্ছে 30, 30-এর পরে হচ্ছে আমাদের 34, 34 নম্বর অঙ্কটি দেখতে পেলাম আমরা। 34-এর পরে হচ্ছে আমরা চলে যাব 37। দেখো 37-এর পর থেকে সব একই নিয়মের অঙ্কগুলো। 37, এই অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা কমেন্টস করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। 37, 37, তারপর হচ্ছে 39, এগুলো একই ক্যাটাগরির অঙ্ক। 37, 39 এগুলো এক নিয়মের, লাস্টে 4টা অঙ্ক এক নিয়মের। 40 এবং 42। আশা করি এই অঙ্কগুলো ভালো করে করলে তবে ইনশাল্লাহ এই 4টি নিয়ম থেকে একটি নিয়ম আসতে পারে। আসলে কি আমাদেরকে একই অধ্যায়ে কিন্তু 3-4 রকমের অঙ্ক, এমন না যে তুমি একটি অধ্যায়ে একই নিয়মের অঙ্ক পেয়ে যাবে, একই অধ্যায়ে 3-4 নিয়মের অঙ্ক। এবার আমরা চলে যাবো এর পরের অধ্যায়, ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি অধ্যায়ে আমরা যে অঙ্কগুলো করব, এখানে খুবই অল্প কয়েকটা অঙ্ক দিয়েছি, পার্ট সি থেকে বেশিরভাগ অঙ্ক দিয়েছি, কারণ এই অধ্যায়ে পার্ট সি পারলে তুমি পার্ট বি এমনিতেই পারবে। এখানে আছে 40, 45, 46, 47, 53, 56, 34। আমরা প্রথমে 40 নম্বর অঙ্কটি দেখছি। এটি গর্ডন মডেল অ্যান্ড ওয়াল্টন মডেল, এই দুটি কনসেপ্টের অনুযায়ী, দুটি মনীষীদের নিয়ম অনুযায়ী আমরা কিছু ম্যাথ করব। অঙ্কটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তারপরে আমরা চলে যাচ্ছি 45 নম্বর অঙ্ক। এটি আবার অন্য একটি নিয়মের অঙ্ক। 45, 40 নম্বর অঙ্কটি নিয়ম আলাদা, 45 নম্বর অঙ্কটি নিয়ম আলাদা। 45 আর এই যে একটি অঙ্ক দিচ্ছে 46, এটি একই নিয়মের অঙ্ক। 45, 46 দেখো একই নিয়মের অঙ্ক। 46 নম্বর অঙ্কটি একই নিয়মের। এরপর আমরা চলে যাচ্ছি 53 নম্বর অঙ্কটিতে। এই অধ্যায়ের 53 নম্বর অঙ্কটি আবার অন্য নিয়ম। দেখো এই অধ্যায়ে কিন্তু আমাদের, এই যে আমি আরেকবার এখান থেকে দেখাচ্ছি, আমি আলাদাভাবে খাতায় লিখে রেখেছিলাম। 40 নম্বর অঙ্কটি এক নিয়মের, 45, 46, 47 এই তিনটা প্রায় একই নিয়মের, লাস্টের তিনটা হচ্ছে আলাদা নিয়মের অঙ্ক। 53, 56, 34। তো দেখো 53 নম্বর অঙ্কটি আমরা দেখি। এখানে অ্যাজাম্পশন আছে। এখানে একটা অ্যাজাম্পশন যে আমি যদি ডিভিডেন্ড দেই অথবা না দেই, কারবারের ভ্যালু একই থাকবে, প্রতিষ্ঠানটির ভ্যালু। 53 নম্বর অঙ্কটি, এটা খুবই কমন অঙ্ক, সবার বইতে আছে। 53, তারপর 56 চলে যাচ্ছে অঙ্ক নম্বর 56, শুধু মানটা আলাদা 56, এবং শেষে হচ্ছে 34। এটি আবার এই 15 নিয়মের অঙ্ক। 53, 56 আমি এখানে আরেকবার দেখাচ্ছি।
53, 56 এটি এক নিয়মের অঙ্ক, এটি এক নিয়মের অঙ্ক, এবং তোমাদেরকে এই তিনটি এক নিয়মের অঙ্ক, এবং 40 নম্বর অঙ্কটি এক নিয়মের। দেখো এখানে 4টি নিয়মের অঙ্ক দিয়েছে, এগুলো করবা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি এরপরের অধ্যায়ে, সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং অধ্যায়টিতে। এখান থেকে আমরা করবো অল্প কয়েকটি অঙ্ক, 16, 17, 18, 19, 21, 25, 27, এগুলো প্রায় একই রকম অঙ্ক। আমরা 16 দেখছি। এই যে এখানে দেখো খুবই সহজ একটি অধ্যায় এটি। এখানে কিছু পুরনো শেয়ার থাকে, তার মূল্য থাকে, কিছু নতুন শেয়ার, তার মূল্য থাকে। আমাকে গড় মূল্য বের করতে হয়, কয়েকটি কাজ করতে হয়, যে পুরনো শেয়ার কয়টি থাকলে নতুন একটি শেয়ার আমি পাবো, এই কাজগুলো 16। তারপর তোমরা করবো হচ্ছে 17, দেখো 17, তারপরে 18, এগুলো সবই একই রকম অঙ্কগুলো। তুমি যে কোনো দুটি অঙ্কই ভালো করে করলেই হবে। 18, এই চ্যাপ্টারটি মোটামুটি সহজ। 19, মাঝে মধ্যে একটু এলোমেলো কথা বলা থাকে, কিন্তু অঙ্কগুলো প্রায় একই রকম। 19 পরে চলে যাচ্ছি 21, এই সবগুলো অঙ্ক কিন্তু প্রায় একই নিয়ম, শুধু মানগুলো আলাদা। 21, তারপর হচ্ছে 25, 27, 25, শেষ হচ্ছে 27। এই 27 নম্বরটা একটু আলাদা, তারপর একই রকম এগুলো দেখো। তো এই অধ্যায়ে আমরা সুবিধা হচ্ছে কি একটি মাত্র অধ্যায়, যেখানে আমরা পাচ্ছি এই যে তোমার 16, 17, 18, 19, 21, 25, 27 সবগুলো অঙ্ক একই নিয়মের, প্রায় সেম নিয়ম। এটি একটু সহজ অধ্যায়, তোমরা যারা না পারো আমি এখান থেকে 2-1টি অঙ্ক তোমাদেরকে করিয়ে দিতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি লিজ ফাইন্যান্সিং, খুবই কমন একটি অধ্যায়, অঙ্কটি একটু বড় যদিও। এখানে আমরা অল্প কয়েকটি অঙ্ক করবো, 9, 10, 11, 13, 12, 17, 21। আর সংখ্যাগুলো দেখি। লিজ ফাইন্যান্সিং এর অঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে 2-3টি অঙ্ক, তোমরা দেখে নিবে। 9 নম্বর অঙ্কটি দেখো, 9 পরে চলে যাচ্ছি আমরা 10। তোমাদের যাদের অঙ্কটি নেই, নতুন বইটি নেই, তোমরা কিন্তু স্ক্রিন ক্যাপচার দিয়ে অঙ্কগুলো তুলে নিবে। 10, তারপর হচ্ছে 11, 11 পরে হচ্ছে 12, 13, 12 নম্বর অঙ্কটি একটু বড় অঙ্ক, 12, 13। তো ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা করলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। এর বাইরে আরো 2টি অঙ্ক আছে তোমাদের এই অধ্যায়ে, সেটি হচ্ছে 27, দুঃখিত, মানে 17 নম্বর 17। এটি একটু বড় অঙ্ক মোটামুটি। 17 পরে আমরা দেখব হচ্ছে 22, 22 নম্বর অঙ্কটি। আশা করা যায় এই অঙ্কগুলো তোমরা করলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। আসলে আমরা শেষ অধ্যায়ে চলে যাচ্ছি, ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে প্রায় 3 নিয়মের অঙ্ক আছে অধ্যায়, 3-4 নিয়মের। এখান থেকে পার্ট বি এর অঙ্ক আসে, পার্ট সি এর অঙ্ক আসে। 19, 18, 21, 23, 31, 34, 38, 13, 14, 11, 2। আমরা প্রথম থেকে দেখছি, দেখো 18 নম্বর অঙ্কটি দেখো। 18, 19, 19 পর আমরা দেখব হচ্ছে 21, 21 পরে আমরা দেখব হচ্ছে 23, 23 পরে আমরা দেখব 31। আমরা কিন্তু শেষ অধ্যায়ে আছি আজকের। 31 পরে আমরা দেখব হচ্ছে 34। আমি কিন্তু সব ক্যাটাগরি অঙ্ক মিক্স করে দিয়েছি, কেন কয়েক বছর ধরে কিন্তু হুবহু অঙ্ক আসছে না, একটু কঠিন অঙ্ক আসছে তুলনামূলক, বা আনকমন অঙ্ক আসছে। তাই তোমরা যেন কমন পাও, অঙ্কটা একটু বেশি দিয়েছি। তারপর খুব বেশি না, 8-10টি করে 6টি করে অঙ্ক এক অধ্যায় থেকে। আর না হলে আমি আরও কম করে দিতাম, 3-4টি করে অঙ্ক দিতাম। যেহেতু একটু আনকমন অঙ্ক আসছে, আমরা একটু বেশি বেশি অঙ্ক শিখবো। তারপর হচ্ছে 38 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল একবার, খুবই বড় একটি অঙ্ক। যাই হোক, 38 পর আমরা দেখতে পাচ্ছি শুরুর দিকে কিছু ছোট ছোট অঙ্ক আছে। সেটা হচ্ছে আমরা দেখব 13 নম্বর অঙ্কটি দেখো, 13। এটা খুব সাধারণ একটি অঙ্ক, 13 পরে আমরা দেখতে পাচ্ছি 14। এটা একটু অন্য নিয়মের অঙ্ক, এগুলো আবার আলাদা নিয়ম। প্রথমে যেগুলো তোমাদেরকে দেখেছি, যে এগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক। এই যে 18 থেকে শুরু করে এই যে 38 পর্যন্ত, এই সবগুলো অঙ্ক একই নিয়মের অঙ্ক, ঠিক আছে। আর শেষের অঙ্কগুলো একটু আলাদা নিয়ম, যদি আনকমন অঙ্ক চলে আসে, এই জন্য আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। 14, তারপর হচ্ছে 11,
তারপর হচ্ছে 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি একটু আনকমন, এটা পার্ট বি এর জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো ভালো করে করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি আবারও এই যে সংক্ষেপে এই অঙ্কগুলো যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, যে কাগজে এখানে আবার আলাদাভাবে একটা খাতায় লিখে রেখেছিলাম। দেখো, এই যে অধ্যায় 2 থেকে এই অঙ্কগুলো, অধ্যায় 3 থেকে এই অঙ্কগুলো, অধ্যায় 4 থেকে ডিভিডেন্ড পলিসি থেকে এগুলো, 5 থেকে এগুলো, 6 এগুলো, 7 এগুলো। তোমরা এই অঙ্কগুলো ভালো করে করলে আশা করা যায় এবার পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবে। তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক আমি এই প্রত্যাশা করি। আর তোমরা কোন কোন অঙ্কগুলোর সমাধান চাও আমাকে কমেন্টস করে জানাবে, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।